এখনের সময় প্রায় বেশিরভাগ মানুষের জীবনেই এরকম একটা সময় এসেছে যেখানে শুধু শারীরিক দিক থেকে নয়, মানসিক দিক থেকেও একেবারে ভেঙে গিয়েছে। কিন্তু কোনো কারণবশত কারোর জন্য জীবন তো থেমে থাকে না, তাই না? জীবন জীবনের মতন চলতে থাকে, সময় সময়ের মতন চলতে থাকে। সময় যেমন কারোর জন্য অপেক্ষা করে না, সেরকম তোমাকেও ভাবতে হবে কারোর জন্য অপেক্ষা করে জীবন থেমে থাকা যায় না। এরকম অনেক ক্ষেত্রেই হয়েছে যে মানুষগুলো শারীরিকভাবে ভেঙে পড়েছে, তারা হয়তো শারীরিক দিক থেকে সুস্থ হয়ে গিয়েছে, কিন্তু মানসিকভাবে একদম দুমড়ে মুচড়ে একাকার হয়ে গিয়েছে। হ্যাঁ, এরকম বহু মানুষকে আসতে যেতে প্রত্যেকটা মানুষ দেখেছি, এবং হয়তো আমরা নিজেরাও কোনো এক সময় এই সময়টার মধ্যে দিয়ে গিয়েছি। আজকে আমি তোমাদেরকে বলবো মানসিকভাবে স্ট্রং থাকার কয়েকটা উপায়। পৃথিবীতে যাই হয়ে যাক না কেন, সবার আগে এটা ভাবতে হবে যে আই অ্যাম দ্য কুইন ইন মাই ওয়ার্ল্ড। আমি আমার জীবনে, আমি আমার দুনিয়ার রানী। নিজেকে আগে সেই রানীর জায়গাটা দাও, নিজেকে নিজে ভালোবাসো। তার জন্যে মানসিক দিক থেকে নিজেকে ভীষণভাবে স্ট্রং থাকতে হবে। তো আজকে আমি তোমাদেরকে শেখাবো কয়েকটা টিপস, যে টিপসগুলো তোমাকে হেল্প করবে মানসিকভাবে স্ট্রং থাকতে। বা যারা এখনো অবধি হয়তো এই সমস্যার সম্মুখীন হওনি, আমি প্রে করব তোমরা যেন কখনোই এই সমস্যার সম্মুখীন না হও। তাও আমি বলবো এই টপিকগুলো তোমরাও জেনে রাখো। জীবন কখন কাকে কোন মোড়ে এনে ফেলে আমরা কেউ কোনোদিনই সেটা না বলতে পারবো না, সেটা সম্বন্ধে ভাবতে পারবো। তো চলো জেনে নিই মানসিকভাবে স্ট্রং থাকতে গেলে ঠিক কোন কোন টিপসগুলো ফলো করতে হবে। নাম্বার 1, প্রথম যে টিপস সেটা হচ্ছে একা থাকা প্র্যাকটিস করতে হবে। একা একা পথ চলা শিখতে হবে, একা সময় কাটানো জানতে হবে। এবার একা সময় কাটানো মানে কি বলে? দিস ইজ কল্ড মি টাইম। নিজেকে ভালোবাসো, নিজেকে প্রায়োরিটি দাও, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নানান রূপে সাজিয়ে তোলো, নিজেকে সময় দাও। আর তোমার জীবনে যা ঘটছে তা নিজে সামলে ওঠো। একা পথ চলো, একা সময় কাটাও। এই একা পথ চলা থেকে, একা সময় কাটানো থেকে যদি তুমি পিছপা হও, তাহলে তুমি কোনোদিনই মানসিকভাবে স্ট্রং হতে পারবে না। মেন্টালি আরও উইক হয়ে পড়বে যদি তুমি সবসময় কারোর ওপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ো। তো নাম্বার 1, একা পথ চলা, একা সময় কাটানো শেখো। নাম্বার 2, দেখো পাস্টে যা হয়ে গেছে হয়ে গেছে। পাস্ট প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে, বাট সেই পাস্টটাকে ধরে রেখে প্রেজেন্ট এবং ফিউচারটাকে নষ্ট করা কিন্তু কোনো রাইটস আমাদের নেই। দেখো ভাই, পৃথিবীতে জন্মেছি মানুষ হয়ে, আর কখনো মানুষ হয়ে জন্মাতে পারবো কি না তার কোনো গ্যারেন্টি কেউ দিতে পারে না। তো এই জীবনে যখন মানুষ হয়ে জন্মাতে পেরেছি, তখন তার পুরোপুরি স্বাদ গ্রহণ করাটা কিন্তু আমাদের অধিকার। তার মধ্যে এই অতীত নিয়ে পড়ে থাকা এই বিষয়টা কিন্তু একেবারেই যায় না। তো অতীতকে গুলি মেরে বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে ভাবো। ভবিষ্যৎ নিয়ে ভাবনাটাও অবশ্যই ভাববে, বাট বর্তমানটাকে বেশি প্রায়োরিটি দাও। এই একটা গান আছে না, জিও তো ইস পল ऐसे जियो जैसे कि आखिरी हो। আজকের দিনটা এমনভাবে
অতিবাহিত করো, যেন এটাই তোমার শেষ দিন। কাল কি হবে কে দেখেছে? কাল কেউ দেখেছে? কেউ দেখে। আজকের দিনটাকে উপভোগ করো, মন খুলে প্রাণ খুলে উপভোগ করো। অতীতকে ফেলে রেখে বর্তমানকে নিয়ে বাঁচো। নাম্বার 3, কোনো কাজ করার সাথে সাথে তার রেজাল্টের জন্য আশা করো। দেখো, নিজের জীবনে যত এক্সপেকটেশনটা কমিয়ে দেবে না, দুঃখ তুমি তত কম পাবে। সেটা তোমার এই কাজের ক্ষেত্রে, কোনো একটা কাজ করছো, করো, তুমি যখন সেই কাজটাকে কমপ্লিট করেছো, তার মানে তার রেজাল্ট তুমি অবশ্যই পাবে, সেটা আজ না হোক কাল। তো পেশেন্স রাখো, ধৈর্য ধরো, আজকে না পেলেও কাল তুমি ঠিক পাবে। ওকে, এটা গেল নাম্বার 3। নাম্বার 4, কোনো কাজে সবসময় যে এক চান্সে তুমি জিতে যাবে বা এক চান্সে তুমি সেই কাজটাকে সফল করে নিতে পারবে তা নয়। কোনো ক্ষেত্রে কোনো কাজে প্রথমে ব্যর্থতা আসবেই, কিন্তু তাতে হাল ছেড়ে দেওয়া যাবে না। পরীক্ষায় প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু প্রত্যেকটা ক্লাসে একভাবে উঠে যেতে পারে না, কেউ হয়তো কোনো না কোনো ক্লাসে ফেল করতেই পারে, কিন্তু তার মানে সে যদি সেই ক্লাসেই পড়াশোনাটাকে বন্ধ করে দেয়, ভবিষ্যতে তারই অন্ধকার হয়ে যাবে। তাই ফেলিয়ার জীবনে আসবেই, সেটাকে উপেক্ষা করে সামনে এগিয়ে যাওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। আবার ট্রাই করব, একবার না হোক 2বার 3বার, ঠিক সেই জায়গাটা থেকে জিতে উঠতে পারবো, ফেলিয়ারটা পাস করে যাব। এটা গেল নাম্বার 4। নাম্বার 5, কোনো কাজে মানে এমন কোনো কাজ যে কাজটা তুমি ঝুঁকি নিলে তোমার জীবনটা হয়তো পাল্টে যাবে, এটা জানো, কিন্তু ওই যে ঝুঁকি নিতে ভয় পাচ্ছ, এই বিষয়টা যদি তোমার জীবনে কখনো আসে না, এই টানাপোড়েনটা যদি তোমার জীবনে কখনো আসে, এই টানাপোড়েনে চোখ বন্ধ করে ঝুঁকিটা নিয়ে নেবে। দেখো, লাইফে ভালো মন্দ ডিসাইড করাটা আমাদের হাতে নেই। ইয়া কপালে আমাদের যদি ভালো মন্দ ডিসাইড অনেক আগে থেকেই করে রাখে। তাই যেই ঝুঁকিটাতে তুমি জানো তোমার লাইফটা চেঞ্জ হয়ে যেতে পারে, সেই ঝুঁকিটা অনায়াসে নিয়ে নিও। তাতে দেখবে হয়তো সেই ঝুঁকিটা নেওয়াতে তোমার অনেক লাভ হচ্ছে বা হয়তো কিছুটা ক্ষতি হচ্ছে, কিন্তু যেই ক্ষতির কারণে তুমি আজকে মানসিকভাবে এতটা উইক হয়ে পড়েছো, সেই ক্ষতির থেকে কি অনেক বেশি ক্ষতি হয়ে যাবে? আমার তো মনে হয় না। সেই ক্ষতিটা তোমার লাইফে অনেকটা টাইম নষ্ট করে দিয়েছে, অনেকটা ভেঙে ফেলেছে তোমাকে, তোমার লাইফে উইক করে দিয়েছে। তো এই ঝুঁকিটা নিলে যদি তোমার লাইফটা চেঞ্জ হয়ে যেতে পারে, তাহলে এই ঝুঁকি নেওয়াটা ভালো। এটা গেল নাম্বার 5। নাম্বার 6, অন্যের কোনো নেগেটিভ কথায় নিজেকে ইন্সপায়ার করো না। পারলে পজিটিভ কথাগুলো, প্রত্যেকটা মানুষের পজিটিভ কথা, পজিটিভ ভাইবসগুলোকে নিজের ভিতরে গ্রহণ করো, তাতে ইন্সপায়ার করো নিজেকে। বাট কোনো নেগেটিভ চিন্তাধারাকে অন্ততপক্ষে প্রশ্রয় দিও না, সেগুলোতে ইন্সপায়ার হয়েও না, তাতে লাইফটা আরও শেষ হয়ে যাবে। মানসিকভাবে যা উইক হয়ে আছো, এবার পুরোপুরি শেষ হয়ে যাবে। তাই তোমাদের নিজেদের ভালোর জন্য বলছি, কোনো নেগেটিভ কথাবার্তায় নিজেকে ইন্সপায়ার করো না। এটা গেল নাম্বার 6। নাম্বার 7 এবং লাস্ট পয়েন্ট হলো, এমন কিছুর ওপরে সময় তোমার, দেখো টাইম কারোর জন্য থেমে থাকে না, আমি প্রথমেই বলেছি। আর সময় এমন একটা মূল্যবান সম্পদ না, যেটা মানে যে কোনো কাজে ব্যয় করাটা উচিত না। মানে এমন কোনো কিছুর ওপরে সময়টাকে অপব্যয় করব না, যেটা আমি কোনোদিনও কন্ট্রোল করতে পারবো না। হয়তো এমন একটা লাইফে আমি আমার টাইমটাকে দিয়ে দিচ্ছি, যে লাইফটাকে আমি কোনোদিনও কন্ট্রোলই করতে পারবো না। হয়তো সেই লাইফ থেকেই তুমি সব থেকে বেশি কষ্ট পাচ্ছ।
তাই এমন কোনো কিছুর ওপরে নিজের টাইম, নিজের সব থেকে মূল্যবান সময় ব্যয় করব না, যার জন্যে পরে আফসোস হয়। তো আজকে আমি তোমাদেরকে যে 7টা পয়েন্ট বললাম, এই 7টা পয়েন্ট নিজেদের মাথায় ভালো করে ঢুকিয়ে নিও এবং পারলে খাতা পেন নিয়ে পয়েন্টগুলো লিখে নাও। কারণ এই পয়েন্টগুলোই কিন্তু প্রত্যেকটা মানুষকে মানসিকভাবে স্ট্রং করতে সাহায্য করে। এবং এই প্রত্যেকটা পয়েন্ট না হলেও আমি নিজের লাইফে কিছু কিছু পয়েন্ট অ্যাপ্লাই করেছি এবং আমি মেন্টালি অনেকটা স্ট্রং হয়ে গিয়েছি। অনেকটা নিজেকে, আমাদের প্রত্যেকের লাইফেই আমি বলেছি এই সময় আসে, নিজেকে অনেকটা স্ট্রং করতে পেরেছি। আশেপাশে প্রত্যেকটা নেগেটিভ মানুষের থেকে নিজেকে দূরে সরিয়ে নিজের ভিতরে একটা পজিটিভ ভাইব তৈরি করতে পেরেছি এবং আমি চাই আমি আমার সেই পজিটিভ ভাইবস তোমাদের মধ্যে ছড়িয়ে দিতে। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করে দিও। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।